সকাল 5:30 হঠাৎই ছোট ভাই জিসান এবং আশিক ফোন দিয়ে বলল, ভাই খেজুরের কাঁচা রস খেতে যাব। আমি দ্বিতীয়বার কোনো কিছু না ভেবে সোজা বের হয়ে পড়লাম ওদের সাথে। শীতের সকাল মানেই কুয়াশা, ঠান্ডা হাওয়া, আর এই ঠান্ডা হাওয়ার মাঝে গাছিরা বের হয়ে পড়েছে রস সংগ্রহের জন্য। রাস্তায় তাদের সাথে দেখা, সাধারণত গাছে গাছি হাড়ি পাতে শেষ বিকেলে। এরপর অপেক্ষা, সারা রাত 1 ফোঁটা 2 ফোঁটা করে রস হাড়ির মধ্যে জমা হয়। আর প্রথম সকালে গাছে যখন গাছ থেকে হাড়িটা নামাই, হাড়িটা পুরোটা না ভরলেও অনেকটা গলা পর্যন্ত রসে ভরে থাকে। শীতের সকালে খেজুরের রস যেখানে জ্বালানো হয় সেখানে লোক সমাগম থাকবেই বটে। আজকের সকালটা সৃষ্টিকর্তা যেন আমাদের উপহার দিয়েছে। যাই হোক, এখানকার খেজুরের রসের পাটালি এবং গুড় দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। এই চুলার উপরে বিশাল কড়াই দিয়ে জ্বালানো হচ্ছে খেজুরের রস। সর্বনিম্ন 4 থেকে 5 ঘন্টা জ্বালানোর পরেই তৈরি হবে খেজুরের গুড় এবং পাটালি। আর জাল দেওয়া এই খেজুরের রসের গন্ধটা অনেকটা অমৃত বলতে পারেন, যেটার গন্ধে আমরা 3 ভাই মুগ্ধ। যদিও এই রস জ্বালাতে প্রচুর খড়ির প্রয়োজন আছে। সৃষ্টিকর্তা সকালটা আমাদের উপহার দিলেও রসটা আমাদের কপালে নাই, কারণ রসটা গাছ থেকে নামাতেই আমাদের চোখের সামনে পড়েছিল বিশাল দানবাকৃতির একটি বাদুর। আর এই বাদুর থেকে বার্ড ফ্লুর মতো ঘাতক রোগ বাসা বাঁধতে পারে মানব দেহে। তাই আর আজকে রস না খেয়ে ফিরে যাব আমরা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।